এই পাথরটি অন্য কোথাও সরালে বা স্থান পরিবর্তন করলে ঘটে মহাবিপদ। শুধু তাই নয়, অনেকে স্বপ্নে দেখেন অদ্ভুত ঘটনা। এখন পর্যন্ত যে বা যারা এ পাথর সরিয়েছেন তাদের মধ্যেই দেখা দিয়েছে নানা সমস্যা। কেউ নাকি মানসিক ভারসাম্য হারিয়েছে, কেউ আবার পড়েছেন নানা বিপদে। এমনটাই দাবি স্থানীয়দের। বলছি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের নওদাবুরুজ এলাকার কথা, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বেশ পরিচিত। কিন্তু সম্প্রতি সবার মুখে মুখে শোনা যাচ্ছে এক রহস্যময় পাথরের গল্প। পাথরের উপরে যদি পেশাব করে কেউ, তাহলে বড় ধরনের ক্ষতি হয়। প্রায় 4 ফিট উচ্চতার এই পাথরটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে ভয়, কৌতূহল আর অলৌকিক গল্প। এ বাড়িরই আসলাম ভাই, ও পাগল হয়েছিল। পাথরটা এখানে আছে তো মানে যত্ন থাকে না, সব পায়খানা মানে যাবি সবকিছু মানে এর উপরই হয়েছে। তো বলি কি ওই লোকটা ওরকম পাগল হয়েছিল, এখনো পুরোপুরি ভালো হয়নি। স্থানীয়দের দাবি বহু বছর ধরে এ পাথরটি নির্দিষ্ট স্থানে অটুট রয়েছে। কেউ এটি সরানোর চেষ্টা করলে ঘটেছে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। একজন রেখা গেল, তারপর কিছুদিন পর আর একজন লেয়া গেল, লেজা কিছুদিন তার বাড়িতে রাখার পর কি হলো না হলো 2-4 দিন থাকার পর তাকে অসুস্থ হয়ে পড়লো বিছানায় পড়ে মোটামুটি 1-1 মাস পর সে মারা গেল। আবার তাকে লোক ওর বাড়ির পরিবারকে দেখালো যে পাথরটা ফুটতি ওই জায়গায় রেখে আসছে, নাহলে আবার একজনকে ফেলবো। পাথরটা আবার এখানে রেখে গেল। স্বপ্নে সতর্কবার্তা, মানসিক ভারসাম্য হারানো বা পরিবারের উপর দুর্যোগ সবই ঘটেছে যারা পাথরটিকে নিজের কাছে রাখার চেষ্টা করেছেন। এমনটাই দাবি স্থানীয়দের। যে আপনার এই পাথরটা প্রায় বহুত আগের আর একটা এরকম আছলো পাথর, যা হোক এই জায়গায় এই পাথরটা একজন লেজার পর তাকে স্বপ্নে দেখাইলো যে পাথরটা ওই জায়গায় ফুটতে রেখে আইসো, নাহলে তোমার বিপদ আছে। পাথরটিকে কেউ অমান্য করলে নাকি বড় বিপদ হয়, তাই সবাই ভয়ে এটির স্থান পরিবর্তন করলেও আবার আগের স্থানে রেখে আসেন। পাথরটিকে কেবল একটি জড় বস্তু নয়, বরং স্থানীয়রা বিশ্বাস করেন এটি অলৌকিক শক্তির অধিকারী। পাথরটাতে কি আছে না আছে সেজন্য আল্লাহ ভালো জানছে। যুক্তিবাদীরা এটিকে কেবল মানসিক ভয় বা কাকতালীয় ঘটনা মনে করেন। তবুও নওদাবুরুজের বাসিন্দাদের কাছে এ পাথর আজও অটুট, রহস্যময় এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, এ পাথর কি সত্যি কোনো অলৌকিক শক্তির অধিকারী, নাকি শত বছরের পুরনো লোককাহিনী মানুষের মনে ভয়ের বীজ বপন করছে?